মহান আল্লাহ তাআলা বলেন, আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদেরকে। শয়তান জিন বোঝানো হয়েছে, যারা তার জন্য ডুবুরির কাজ করত, এছাড়া অন্য আরো কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া আয়াত ৮২। পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় জিনদের দিয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করাতেন। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা জহরত তুলে আনত। ইমানদার জিনেরা তো সোয়াবের আশায় হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অনুগত করত। দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ভয়ে কাজ করত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা পুরো পৃথিবীর উপরে বাদশাহী দান করেছিলেন। জিন জাতির উপরেও তার রাজত্ব ছিল। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেই জিনেরা থরথর করে কাঁপত। তার যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছেন, সেই সাথে আমাকে নবুয়তি দান করেছেন। আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকবো না। আমার বাদশাহী, আমার রাজত্ব কিছুই এই পৃথিবীতে থাকবে না। কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই, যেই কাজের কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে সবাই আমাকে মনে রাখবে। আমি আপনার পবিত্র ঘর বায়তুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। মহান আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন এবং বললেন, হে সুলাইমান, অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে। অতঃপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার মন্ত্রী সভায় একটি বৈঠক করেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী সভায় মানুষদের মধ্যে ৩৫০ জন মানুষ ছিল এবং জিনদের মধ্যে ৩৫০ জন জিন মন্ত্রী ছিল। জিন মন্ত্রীদের উদ্দেশ্যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিন মন্ত্রীগণ, আমি বায়তুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। সুতরাং দুনিয়াতে যত জিন উপস্থিত আছে সবাইকে আমার সামনে উপস্থিত হতে বলো। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে জিন জাতিরা অসম্ভব ভয় পেত। এই কারণে তার এক হুকুমে পুরো দুনিয়ার জিন জাতি উপস্থিত হয়ে আসে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। তিনি বললেন, আমি মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর বায়তুল আকসা আবারও পুনর্নির্মাণ করব। এজন্য দামি দামি হীরা, মুক্ত, জহরত এবং দামি দামি পাথর প্রয়োজন। তোমরা সমুদ্রের তলদেশ থেকে এই দামি দামি হীরা, জহরত, মুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে। সেই দামি দামি পাথর, মুক্ত, জহরত দিয়ে আমি বায়তুল আকসা পুনর্নির্মাণ করব। যেই হুকুম সেই কাজ। জিনেরা সমুদ্রের তলদেশে গিয়ে দামি দামি মণিমুক্তা পাথর, হীরে জহরত নিয়ে আসতে শুরু করলো। জিনদের দ্বারা নিয়ে আসা পাথরগুলো এতটাই উজ্জ্বল ছিল যে ১৬ মাইল পর্যন্ত এর আলো বিস্তৃত হতো। এমনকি মসজিদুল আকসায় যখন একটি পাথর লাগানো হলো, বনি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোতে রাতে বসে কাঁথা সেলাই করতে পারত। অতঃপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটি নকশা তৈরি করে দিলেন এবং সেই নকশাটি জিনদেরকে দিয়ে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে বায়তুল আকসার নির্মাণ কাজ কেমন হবে এবং এর নকশা কেমন হবে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দেয়া নকশা দিয়ে এবং তার অনুমতি পেয়ে জিনগণ দিন রাত এক করে কাজ করা শুরু করলো। প্রথমেই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন। এই কক্ষটি ছিল কাচের তৈরি। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কক্ষে উপস্থিত থাকতেন। জিনগণ ভালোভাবে কাজ করছেন কিনা সেটি দেখার জন্য তিনি পর্যবেক্ষণ করতেন। জিনগণ ভেতর থেকে দেখত নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বাহিরে উপস্থিত রয়েছেন। সেটি দেখে ভয়ে তারা দিন রাত কাজ করে যেত। কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো সেই কক্ষের বাহিরে যেত, ১ মিনিটও তার চোখের ফাঁকি হলে জিনগণেরা কাজে ফাঁকি দিত। কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের শাস্তির ভয়ে তারা সবসময় সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কাজ করতে বাধ্য ছিল এবং সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণের জন্য।
দেখতে দেখতে মসজিদুল আকসার 3/2 কাজ সম্পন্ন হলো, আর বাকি ছিল 1 ভাগ কাজ। সুলাইমান আলাইহি ওয়াসালাম সেই কাচের কক্ষ থেকে সবসময় জিনদের প্রতি নজর রাখতেন, যাতে জিনেরা কোনোভাবে কাজে ফাঁকি না দিতে পারেন। যখন মসজিদুল আকসার আর মাত্র 1 ভাগ কাজ বাকি আছে, তখন মালাকুল মাউত এসে সুলাইমান আলাইহি ওয়াসালামের সামনে হাজির হলেন। সুলাইমান আলাইহি ওয়াসালাম তাকে বললেন, হে মালাকুল মাউত, আমার এখনো মসজিদুল আকসার কাজ নির্মাণ করা শেষ হয়নি, তুমি আমাকে একটু সময় দাও। জিন জাতি দিন রাত পরিশ্রম করে মসজিদুল আকসা নির্মাণ কাজে সাহায্য করছে। এমন সময় তুমি যদি আমাকে নিয়ে যাও, তাহলে তারা কখনোই কাজ সম্পূর্ণ করবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমার দ্বারা এটি সম্ভব না। মহান আল্লাহ তাআলার হুকুমে আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে। তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আমি আমার নিজের সিংহাসনের জন্য, নিজের স্ত্রী পুত্রের জন্য বা নিজের বাদশাহীর জন্য আপনার কাছে সময় চাচ্ছি না। আমি মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর পুনর্নির্মাণের জন্য আপনার কাছে একটু সময় চাইছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি একটু সময় চান, তাহলে আপনি মহান আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন। মহান আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলে আমি এখান থেকে ফিরে যাব। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা, আপনি আমার জন্য মালাকুল মউত পাঠিয়েছেন। আমি এই দুনিয়াবি মায়া ছেড়ে আপনার কাছে চলে আসব, কিন্তু আমি যদি এখন চলে যাই, আপনার পবিত্র ঘর মসজিদুল আকসার নির্মাণ কাজ কখনোই সমাপ্ত হবে না। এখন যদি আমার জান কবজ হয় আর জিনেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায়, তারা কখনোই এই পবিত্র ঘর নির্মাণ কাজ সম্পূর্ণ করবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোনো মানুষকে সময় দেইনি। মৃত্যু যখন আসবে, তার জান তখন কবজ হয়ে যাবেই। এটি আমার নিয়মের বাইরে। মালাকুল মউত যখন কারো দরজায় যাবে, তখন তার জান কবজ করে নিয়ে আসবে। সে কখনো খালি হাতে আসবে না। তখন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা, আপনি আমার জন্য যা চাইবেন আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না? আমার মৃত্যুর পর কি বাইতুল আকসা পুনর্নির্মিত হবে না? মহান আল্লাহ তাআলা বললেন, সেই দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুলাইমান, তুমি তোমার ওই কাচের কক্ষে প্রবেশ করো এবং একটি লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকো। অতঃপর মালাকুল মউত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করে নিয়ে গেলেন। নবীদের একটা বিশেষ মজেজা ছিল, সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সেই লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন। জিনেরা ভাবলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকিয়ে আছে, কোনোভাবেই কাজে ফাঁকি দেওয়া চলবে না। কাজে ফাঁকি দিলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিন শাস্তি দিবে। এই ভয়ে জিনেরা রাত দিন এক করে কাজ সম্পন্ন করলো। একদিকে একটি ঘুন পোকা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের লাঠি খাওয়া শুরু করেছিল। এইভাবে দীর্ঘ 1 বছর কেটে গেল। মসজিদুল আকসার কাজ নির্মাণ সমাপ্ত হলো এবং সেই ঘুন পোকার লাঠি খাওয়ার কারণে লাঠিটি সরে গিয়ে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেলেন। এই দেখে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জিন এবং মন্ত্রীগণ চলে আসলো। তারা বলল, কি হয়েছে আমাদের বাদশার? তারা দেখলো তাদের বাদশা সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তখন জিনেরা বুঝতে পারলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অনেক আগেই ঘটেছে, কিন্তু কত আগে ঘটেছে সেটা জিন জাতি বের করতে চাচ্ছিল। তাই তারা একই রকম একটি লাঠি নিয়ে এসে সেই একই স্থানে রেখে দিল এবং একটি ঘুন পোকা লাঠিতে লাগিয়ে দিল। তারা দেখলো ঘুন পোকা দীর্ঘ 1 বছর পর তিল তিল করে সেই লাঠিটি হতে লাগলো। তখন তারা বুঝতে পারলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আরো 1 বছর আগেই হয়েছে। তিনি দীর্ঘ 1 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুন পোকা দীর্ঘ 1 বছর ধরে সেই লাঠিটি খেয়েছে। আপনাদের একটি মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্ট গুরুত্বের সাথে চেক করে থাকি। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখন আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।